আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আমরা সুইডেনে প্রায় ল্যান্ড করার পরে আমরা সুইডেনে ছিলাম দুদিন আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি। এটা হচ্ছে সুইডেনের প্রথম দিন। আমরা এখান থেকে ঘুরতে যাচ্ছিলাম ট্রেনে করে। আসলে যেহেতু এখানে দুদিন থাকবো তাই একটু ঘুরে ঘুরে সুইডেন শহরটা দেখছিলাম। ফিনল্যান্ড থেকে খুব সহজে আপনার ট্রেনে কিংবা জাহাজে করে সুইডেন আসা যায়। সেক্ষেত্রে হচ্ছে জাহাজের টিকিট প্রায় 30 টাকা লাগে, আর 30 ইউরো। I can work there. That's you can take the train, the walking. সুইডেনে মোটামুটি স্নো কমই ছিল আমরা যখন ছিলাম, কিন্তু পরবর্তীতে কী অবস্থা সেটা বলতে পারি না। কিন্তু আমরা যখন ফিনল্যান্ড ঢুকি তখন একেবারে স্নো ছিল না। তার প্রায় 4-5 দিন পর থেকে যে পরিমাণে স্নো পড়ছিল বলার মতো না। এখন তো আমাদের এখানে অনেক বেশি স্নো, আর হচ্ছে -4। আমাদের খুব বেশি কষ্ট হয় এখন। প্রায় হাঁটার সময় দেখা যায় একদম এক গিরা পর্যন্ত পা সব ঢুকে যায় স্নোর মধ্যে। হ্যাঁ, ইউরোপের দেশ যতটা সহজ আর যতটা দেখতে সুন্দর মনে হয়, আসলে কিন্তু বাস্তবে এতটা সহজও নয়। কারণ এখানে সব সময় এই বিশেষত যখন উইন্টার, এখানে খুবই কষ্ট। এখানে চলাফেরা আপনার হচ্ছে এখানে প্রায় সবসময় অলওয়েজ মাইনাস থাকে। এত বেশি কষ্ট, যারা রেগুলার কাজে যায় তাদের খুব বেশি কষ্ট হয়ে যায়।